বন্ধু, এই মুহূর্তে তুমি যা অনুভব করছো সেটাই তোমার আগামীকালের ভবিষ্যৎ। যে ব্যক্তি এখন আয়নার সামনে দাঁড়িয়ে তার মুখে যদি দুঃখ, ভয় বা হীনমন্যতা থাকে, আয়নাও তাকে ঠিক সেই একই ছবি ফিরিয়ে দেবে। কিন্তু যদি সেই মানুষটি আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমি পারি, আমি দেবতুল্য, আমি শক্তিমান, তাহলে জানো কি হয়? ব্রহ্মাণ্ড তার সামনে নতজানু হয়। এই রহস্যের নাম মিরর প্রিন্সিপাল। এই পর্বে আমরা জানব মিরর প্রিন্সিপাল কি, ভারতীয় প্রাচীন ধর্মে এর গোপন সূত্র, কেন এটা ল অফ অ্যাট্রাকশনের থেকেও শক্তিশালী, এবং কিভাবে তুমি আজ এটি ব্যবহার করে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনতে পারো। মিরর প্রিন্সিপাল এবং ল অফ অ্যাট্রাকশন। মিরর প্রিন্সিপাল ল অফ অ্যাট্রাকশন এর থেকেও গভীর। ল অফ অ্যাট্রাকশন বলে ইউ অ্যাট্রাক্ট হোয়াট ইউ থিঙ্ক, কিন্তু মিরর প্রিন্সিপাল বলে ইউ ডোন্ট জাস্ট অ্যাট্রাক্ট ইট, ইউ বিকাম ইট। তুমি শুধু চাইলেই হবে না, তোমার ভিতরে যে বিশ্বাস গড়ে উঠবে সেটি বাস্তবে রূপ নেবে। এই পদ্ধতি যদি বুঝে প্রয়োগ করো, তুমি শুধু চাইলেই নয়, তুমি তোমার সত্তাকে পরিবর্তন করে সেই রূপে বিকশিত করতে পারবে যা তোমার জীবনের পরিবর্তন নিয়ে আসবে। কিভাবে মিরর প্রিন্সিপাল ব্যবহার করতে হবে? প্রতিদিন আয়নার সামনে দাঁড়াও, নিজেকে চোখে চোখ রেখে বলো, আমি যথেষ্ট, আমি পারবো, আমি ঈশ্বরের আলো। প্রতিটি নেতিবাচক চিন্তা ধরো এবং তার বিপরীত ইতিবাচক চিন্তা তৈরি করো। অ্যাফার্মেশন ও ভিজুয়ালাইজেশন করো, যা চাও তা যেন ইতিমধ্যেই ঘটেছে এমনভাবে অনুভব করো। প্রতিফলন বদলাতে হলে প্রথমে ভেতরের আয়নাটি পরিষ্কার করো। এই নিয়মগুলির মাধ্যমে তুমি সত্যিই নিজের বাস্তবতা বদলাতে পারবে, কারণ তুমি যা ভাবো তা ব্রহ্মাণ্ড তার সামনে এনে দেয়। ভারতীয় দর্শন এবং ব্রহ্মাণ্ডের গোপন সূত্রটা কি সেটা একটু আলোচনা করি। ভারতীয় শাস্ত্র ও দর্শনে বলা হয়েছে, তুমি যেমন ভাববে তুমি তেমনই হয়ে উঠবে। উপনিষদে বলা হয়েছে, তুমি যেমন ভাবো ঠিক তেমনই হও। ভগবদ্গীতা শ্রীকৃষ্ণও বলেছেন, ভক্ত আমাকে যে রূপে দেখে আমি সেই রূপেই আবির্ভূত হই। অর্থাৎ ব্রহ্মাণ্ড কিছুই করতো না, সে শুধু তোমার বিশ্বাস অনুযায়ী তোমার সামনে প্রতিফলন দেখায়। তুমি যদি নিজেকে ভয় পাও, নিজেকে ছোট মনে করো, তাহলে ব্রহ্মাণ্ড তোমার সামনে সেই ভয়টাই ফিরিয়ে আনবে। কারণ আমাদের মন আমাদের শত্রু এবং বন্ধু, সেটি সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে। যদি তুমি নিজেকে ছোট, নিঃশেষ অথবা অবজ্ঞার চোখে দেখো, তবে ইউনিভার্স তোমাকে সেই অবস্থাতেই অবস্থান করাবে। মিরর প্রিন্সিপাল এবং কোয়ান্টাম সায়েন্স। কোয়ান্টাম সায়েন্স এবং মিরর প্রিন্সিপাল একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। কোয়ান্টাম ফিজিক্স বলছে, তোমার চিন্তা ও মনোযোগ বাস্তবতাকে গড়ে তোলে। উদাহরণস্বরূপ যদি বলি, ডাবল স্লিট এক্সপেরিমেন্ট প্রমাণিত হয়েছে, যখন কেউ একটি কণাকে পর্যবেক্ষণ করে তার আচরণও পরিবর্তিত হয়। এটি প্রমাণ করে তোমার পর্যবেক্ষণ বাস্তবতাকে পরিবর্তন করতে পারে। তবে মিরর প্রিন্সিপাল আরও এক ধাপ এগিয়ে। এটি বলে, তোমার বিশ্বাস শুধু বাস্তবতাকেই পরিবর্তন করে না, বরং তুমি যে ভাবনায় নিজেকে দৃঢ়ভাবে বিশ্বাস করো তা তোমার সত্তাকে গড়ে তোলে এবং সেই ভাবনায় তুমি পরিণত হও। মিরর মেডিটেশন কিভাবে করবে? নাম্বার 1, প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, আমি কে, আমি কি করতে এসেছি, আমি কাকে প্রতিফলিত করছি। নাম্বার 2, প্রতিদিন এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করো এবং নিজের গভীরতর আত্মাকে বুঝতে চেষ্টা করো। নাম্বার 3, ধ্যানের মাধ্যমে নিজেকে আধ্যাত্মিক শক্তি উপলব্ধি করো এবং একে দৈনন্দিন জীবনে কাজে লাগাও। এই প্রক্রিয়া তোমার ভেতরের ঈশ্বরীয় শক্তি জাগিয়ে তুলবে এবং তোমার জীবন পরিবর্তন করতে সহায়তা করবে। নাদা যোগা ও মিরর প্রিন্সিপাল, এটা কি? এটা হচ্ছে শব্দের শক্তি। শব্দের শক্তি ব্রহ্মাণ্ডের বাস্তবতায় প্রচণ্ড প্রভাব ফেলে। প্রাচীন ভারতীয় দর্শনে ও শব্দটিকে মহাশক্তির সূচনা হিসেবে ধরা হয়েছে। তুমি যা বলো, ইউনিভার্স ঠিক সেই বাস্তবতা তোমার সামনে নিয়ে আসবে।
তুমি যদি প্রতিদিন নিজেকে বাজে কথা বলো, যেমন আমি পারবো না, সব শেষ, ইউনিভার্স ঠিক সেই স্পন্দন তোমাকেই ফিরিয়ে দেবে। তবে তুমি যদি বলো আমি সৃষ্টি করতে পারি, আমি ঈশ্বরের কণিকা, আমি আলো, তাহলে ইউনিভার্স বাধ্য হবে তোমাকে সেই বাস্তবতা ফিরিয়ে দিতে। নাদা যোগা বা শব্দের যোগব্যায়াম অনুশীলনের মাধ্যমে তুমি ইউনিভার্সের শক্তির সাথে সুর মেলাতে পারো। শব্দের শক্তি জ্ঞানে তুমি সহজেই তোমার বাস্তবতা বদলাতেও পারো। তৃতীয় চোখ এবং মিরর প্রিন্সিপাল। এই তৃতীয় চোখের শক্তি মিরর প্রিন্সিপালকে আরও সুপার চার্জড করে। যখন তোমার তৃতীয় চোখ খুলে যায়, তুমি শুধু পৃথিবী দেখতে পাও না, তুমি ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে সংযুক্ত হয়ে যে কোনো পরিস্থিতি বা মানুষের শক্তি, মানসিক অবস্থা এবং আগামী সংকেত পেতে পারো। তৃতীয় চোখের মাধ্যমে তুমি আরও গভীরভাবে নিজেকে এবং তোমার চারপাশের বাস্তবতাকে দেখতে পারবে। এই ক্ষমতা মিরর প্রিন্সিপালকে আরও কার্যকর করবে, কারণ তুমি নিজেকে শুধু বাহ্যিক দৃষ্টিতে দেখো না, বরং তুমি নিজের ভবিষ্যৎ দেখতে পারবে। মিরর প্রিন্সিপাল কোয়ান্টাম সায়েন্স এবং বৈজ্ঞানিক প্রমাণ। কোয়ান্টাম ফিজিক্সের একটি তত্ত্ব অবজার্ভ ইফেক্ট বলছে, তুমি যা দেখো সেটি বাস্তব হয়ে ওঠে। এর সাথে মিরর প্রিন্সিপাল পুরোপুরি মেলে। তুমি যা ভাবো এবং বিশ্বাস করো সেটি ব্রহ্মাণ্ডের সংকেত হিসেবে পৌঁছায় এবং বাস্তবতায় পরিণত হয়। তুমি যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বিশ্বাস করে আমি শক্তি, আমি ঈশ্বরের কণিকা বলো, তখন ইউনিভার্স তোমার অনুভূতির কম্পনে সাড়া দিয়ে তোমার বাস্তবতাকে সঠিকভাবে প্রতিফলিত করবে। মিরর প্রিন্সিপাল কেবল এক মনসত্ব নয়, এটি একটি আধ্যাত্মিক বিজ্ঞান। তোমার চিন্তা, অনুভূতি এবং বিশ্বাসই তোমার ভবিষ্যৎ তৈরি করে। আজই শুরু করো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নতুন সত্তাকে আবিষ্কার করো। তোমার জীবনের আয়না পরিবর্তন হবে এবং সেই পরিবর্তন ছড়িয়ে পড়বে তোমার চারপাশে। এটি কোনো ম্যাজিক নয়, এটি হলো বাস্তব চর্চা, যার মাধ্যমে তুমি নিজেকে এবং নিজের জীবনকে নতুন করে গড়ে তুলতে পারো। শুধু নিজের আধ্যাত্মিক শক্তিকে বুঝো, বিশ্বাস করো এবং মিরর প্রিন্সিপালকে তোমার জীবনে প্রয়োগ করো। দেখো কিভাবে তোমার বাস্তবতা বদলায়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।